কিভাবে আমরা এই জায়গায় পৌঁছালাম, এই ধ্বংসের দ্বার প্রান্তে বলবো আমি, যে এরকম একটা অবস্থা ব্যাংকিং সেক্টর, সেটা আমরা প্রথমে একটু আপনাদের মতো করে আপনারা বলেন, আপনারা কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারেন, আপনারা কি দেখেছেন, বাংলাদেশ ব্যাংকের রোলটা সেখানে কি ছিল, বাংলাদেশ ব্যাংক কেন এগুলা দেখে অন্যদিকে তাকিয়েছিল, তারপরে এই যে বারবার রিশিডিউলিংয়ের, লোন ক্লাসিফিকেশনের রুলস চেঞ্জ করে ৯/৬ করে, এগুলো কিভাবে আপনাদের ব্যাংকিংকে ক্ষতিগ্রস্ত করে ফেললো, এই চিত্রটা আমরা জানতে চাচ্ছি। আমাদের মতো দেশে যেখানে 90% plus of all funding finance comes from the banking sector, we don't have a capital market, strong capital market. সেটাও যেমন তৈরি করতে হবে আলাদা ইনিশিয়েটিভ, কিন্তু ব্যাংকিং সেক্টরকে খুব তাড়াতাড়ি এটাকে সচল করতে হবে। Why? So challenges কি about the banking sector? First, the biggest challenge is that there is a liquidity issue. আমরা তো জানি 10টা ব্যাংকের কথা, 10টা ব্যাংক is completely insolvent. এখন the government, the central bank quickly has to come out with a plan or a scheme whereby the depositors, the customers of these 10 banks can be assured, can be supported. This may not, আপনারা শুনেছেন গভর্নর মহোদয় বারবার বলেছেন যে আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম এই জিনিসটা করব। দিস হ্যাজ টু বি ম্যানেজড এই প্ল্যানটা এটা সুন্দর করে মার্কেটে কমিউনিকেট করতে হবে একই সাথে, কেননা উই ক্যানট অ্যাফোর্ড এ রান অন দ্য ব্যাংকিং সিস্টেম। বিশেষ করে একটা ব্যাংক, এখানে যেমন ইসলামী ব্যাংক, বড় ব্যাংক, তাদের লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি গ্রাহক আছে, ছোট গ্রাহক যারা সারা দেশে ছড়ানো ছিটানো, গ্রামে গঞ্জে ছোট শহরে, এরা ইফ দে লুজ দেয়ার কষ্টে ওর দেয়ার হার্ড আর্ন সারপ্লাস সেভিংস, যেমন এটা একটা সোশ্যাল ইমপ্লিকেশন হবে, এটা ইম্প্যাক্ট সাংঘাতিকভাবে, দিস পিপল উইল going forward will move out of the official banking sector for many years, কেন আস্থা চলে যাবে তাদের, তাই না? You have to prevent that. You cannot allow that to happen. So how will you manage that? That is the first priority. Number one priority is to keep the banking sector stable, to ensure that the good banks continue to do their business and serve their customers. There is a large group of banks which are poor but not yet bad. Poor but not yet bad. এই ব্যাংকগুলোকে আরও সাপোর্ট দিতে হবে, নট লিকুইডিটি সাপোর্ট পারহ্যাপস, বাট টেকনোলজিক্যাল অ্যান্ড রেগুলেটরি সাপোর্ট দিতে হবে, to make them stronger, to make their board stronger, to ensure that their operations are more compliant with regulations. একই সাথে বাংলাদেশ ব্যাংককে এটাকে একটা রিফর্ম করতে হবে, আমাদের রেগুলেশনস যেগুলো এটাকেও রিফর্ম করতে হবে। আমাদের এবিবির সাথে গভর্নর ক্লোজলি উনি আমাদেরকে কাজ করতে বলেছেন, আমরা করছি। উই উইল শর্টলি বি রেকমেন্ডিং এ রাফট অফ রেগুলেটরি রিফর্মস টু দ্য সেন্ট্রাল ব্যাংক। এটা ওনাদেরই একটা ইনিশিয়েটিভ। রেগুলেটরি রিফর্মটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা মেবি শর্ট টার্ম কুইক কী করা উচিত, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম। যেমন সাম উইল রিকোয়ার চেঞ্জ ইন ল, হ্যাঁ, কিছু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রেগুলেশনস, দোজ ক্যান বি চেঞ্জড কুইকলি। কিছু আছে আবার will need changes in the Banking Companies Act. So এটাকে তিনটা ফেজে হয়তো করতে হবে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। বাট দ্য ফার্স্ট প্রায়োরিটি আপার বলেছি is to bring back trust to the banking sector and to manage these 10 banks immediately and start managing the 30 or 40 other poor banks. You don't have to worry about the 5 or 10 really good banks. Don't worry about them. বাট আপনি যেমন একটা কথা বললেন 10 ব্যাংকস গুড ব্যাংকস, এই নাম্বারটা কোথা থেকে পেলেন? এটা কোত্থেকে আসলো আপনার? হয়তো হ্যাঁ, এইটা 10 এইদিকে, 10 ওইদিকে, মধ্যে কিন্তু 40টা ব্যাংক। এই 40টা ব্যাংকেও আপনাকে সাপোর্ট করতে হবে বিভিন্নভাবে। হয়তো লিকুইডিটি লাগবে না,
বাট কমপ্লায়েন্স, ট্রেনিং আর বাংলাদেশ ব্যাংকটাকে চেঞ্জ করতে হবে। আজকে দেখেন এই যে এত ঘটনা ঘটেছে 15 বছর ধরে, এই ব্যাংকগুলো আমরা জানি অফিসিয়ালি অনেক ব্যাংকের 30-40% এনপিএল আছে, আরও বেশি আছে, আমরাই জানি কত একার। তো আপনি তো ইন্সপেক্ট করে গেছেন প্রতি বছর, আপনার অডিটাররা দেখেনি? কি দেখেছে তারা, কি করেছে? হ্যাঁ, এক্সটার্নাল অডিটার আছে না আপনার, বছরকে বছর ইসলামী ব্যাংকে AAA কী করে রেট করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ওরা AAA রেটিং দিয়েছে কি করে? এক্সটার্নাল অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাকে আনকোয়ালিফাইড রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ ব্যাংক অডিটররা সব পাস করে দিয়েছে কি করে? তো এইগুলো আপনাকে ওখানে ম্যাসিভ কাজ আছে, ওখানেও করতে হবে। হ্যাঁ, যে একটা আমি মনে করি একটা সুন্দর প্ল্যান করে ব্যাংকিং সেক্টরে আস্থা আনাটা কি, এটা বসে একটু চিন্তা করতে হবে। বাট দের আর মেনি প্রবলেমস, ওই যে বললাম পুয়ার ব্যাংকস not yet bad. The vast majority of banks in our country are poor. আপনি যদি আমাদের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতির তুলনা করেন, macroeconomically we are far superior to Pakistan, but our banking sector is far poorer than Pakistan. Why is that the case? Have you ever thought of it? What is the ad confirmation fee that international banks charge Bangladeshi banks, and what is the fee that they charge Pakistani banks? Why are Pakistani bank management, why is it considered far superior to Bangladeshi bank management? এটা তো কারণ আছে, হ্যাঁ, অনেক কারণ আছে। তো we have to invest in quality of the banking sector. I am very hopeful that এই আহসান মনসুর সাহেবের মতো অন্তত 9 বছর পর আমরা দেখলাম একটা রিয়েলি ভালো লেখাপড়া জানা এবং নট অনলি অ্যাকাডেমিক্যালি স্ট্রং বাট ব্যাংকিং এক্সপিরিয়েন্স ওনার, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ওনার, যেমন দিস ইজ দ্য কাইন্ড অফ পারসন উই নিড। সো ইভেন ইন আর ইনিশিয়াল গত 2 সপ্তাহে ওনার সাথে যত এনগেজমেন্ট হয়েছে, আর ইন্টারাকশন হ্যাজ বিন ভেরি পজিটিভ। He is very straightforward, very down to earth, and he is focused on doing good for the banking sector, for the country. সবচেয়ে বড় কথা কি, হি ইজ এ ম্যান অফ হাই ইন্টেগ্রিটি। আমরা এটা পাইনি গত বহু বছর ধরে। হ্যাঁ, হি হ্যাজ অনলি ওয়ান এজেন্ডা, ব্যাংকিং সেক্টরকে স্ট্রং করা। গভর্নর আমরা পাইনি, অন্তত 9-10 বছর তো আমরা পাইনি। আমরা দেখেছি গত 2 গভর্নর কী ছিলেন, কেমন কি করেছেন। তো উনি ওই যে বললাম ওনার টাস্কফোর্স, 3টে টাস্কফোর্সের কথা তো আপনারা জানেন, উনি চালু করেছেন। আমি মনে করি I think the future is very bright for Bangladesh in general because there is a wave of governance. This is what this country needs more than anything else. Freedom and governance. Freedom আগে, freedom to speak, to disagree, to debate, হ্যাঁ, এই ফ্রিডমটা না থাকলে, ফ্রিডম অফ প্রেস, এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। আজকে একটা ডিসিশন কেউ নেবে, প্রেস কথা বলতে পারবে না, অন্য কেউ কোনো স্টেক হোল্ডার কথা বলতে পারবো না, আমরা ডিসএগ্রি করতে পারবো না, এই জিনিসটা থেকে সরে যেতে হবে। কিন্তু কিছু বললেই আপনাকে গুম করে দেবে, আপনাকে গুম করে দেবে। হ্যাঁ, তো এই যে পুলিশ স্টেটটা বন্ধ হয়, আমি মনে করি দিস ইটসেলফ উইল জেনারেট ইনর্মাস ক্রেডিট ফর দিস কান্ট্রি। ইট উইল ড্রাইভ আওয়ার গ্রোথ গোয়িং ফরওয়ার্ড। কিছুদিনের জন্য আওয়ার কান্ট্রি পারহ্যাপস মে হ্যাভ টু টেক আ ব্যাকওয়ার্ড স্টেপ। সামনে আগাতে গেলে হয়তো 1 পা 2 পা পিছিয়ে আগাতে হবে, দ্যাটস ওকে, আই ডোন্ট সি দ্য হার্ম ইন দ্যাট। এবং আশেপাশে তো অনেক রকম কোল্যাটারাল চ্যালেঞ্জেস, ড্যামেজেস আপনারা দেখছেন, এগুলো মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর লাস্টে সাইমালটেনিয়াসলি সরকারকে একটা বড় কাজ করতে হবে, ইজ ব্রিং ব্যাক দ্য লুট। এই যে টাকা আমাদের পাচার করেছে, এটা সম্ভব হবে। আমি আপনাকে বলি,
এখানে অনেক কাজ চলছে অলরেডি, হয়তো সব উনি গভর্নর মহোদয় সবার সাথে আলাপ করছে না। হি উইল বি টেকিং ইন্টারন্যাশনাল এক্সপার্টিজ, এগুলো করা সম্ভব, কঠিন কাজ কিন্তু করা সম্ভব। It needs the support of international agencies, and I am sure you will get that. They are already, the Bangladesh Bank is already in active dialogue with different developed countries and different agencies to bring their expertise to Bangladesh. And আপনি হয়তো জানেন কিছুদিন আগে ওই মালয়েশিয়ার 1 বিলিয়ন এমডিবি, যেটা $1 বিলিয়ন কিন্তু ফেরতে নিয়ে এসেছে। না, অনেক, মানে এটা সম্ভব, কেন সম্ভব না? আমি একটা কথা বলি, আপনি বলেন অ্যাসেট নেই, অলরেডি তো আমরা দেখেছি যে একটা সার্টেন গ্রুপের কত 40,000 কোটি টাকার অ্যাসেট বোধহয় আপনারাই খবরের কাগজে দিয়েছিলেন, এরকম আরও আছে। বাংলাদেশে যে অনিয়ম দুর্নীতি কিচ্ছু না, আপনি জাস্ট গুলশানে গিয়ে দেখেন, প্রত্যেকটা বাড়িতে নক করবেন, প্রত্যেকটা ফ্ল্যাটে এই বাড়ির মালিককে, আপনার কি ট্যাক্স রিটার্নটা দেখি, ট্যাক্স রিটার্নে কি এটা আছে কি না, এই বাড়িটা 20 কোটি টাকার এই ফ্ল্যাট কিনেছেন, টাকাটা কোথা থেকে আসলো, এই প্রশ্নটা করলেই ঢাকা শহরে গুলশানে আপনি $15 to $20 বিলিয়ন পাবেন। এতদিন কেন করেন নাই? ধানমন্ডি আছে, বনানী আছে, উত্তরা আছে, বাড়িধারা আছে, এভরিওয়্যার। ওয়াই হ্যাভেন্ট ইউ ডান ইট? বিকজ আপনার লোকেরাই ওইগুলো কিনেছে। 20 কোটি, 25 কোটি, 40 কোটি দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কেনে কি করে? ওই টাকাটা আসলো কোত্থেকে? আপনার কি ট্যাক্স রিটার্নে আছে? আসলো কোথা? দেখেন কত বিলিয়নস অফ ডলার্স ঢাকা শহর থেকে রিয়েল এস্টেট থেকে বেরিয়ে যাবে। I would suggest the real estate industry in Bangladesh is an active player in all this money laundering. বড় বড় আপনি রিয়েল এস্টেট এজেন্টের অফিসে যান, they have more cash counting machines than our bank head office has. আপনি গিয়ে আশ্চর্য যাবেন, বস্তায় বস্তায় ক্যাশ টাকা নিয়ে আসে, গনে ওরা, তারপর এক একটা ফ্ল্যাট। কি জিজ্ঞেস করলে হলো, কি করে কেনেন আপনি 20 কোটি টাকার 40 কোটি টাকার একটা ফ্ল্যাট? কোথায় আসলো এই টাকা দেখি? You will get, it is very easy to do. If you have the political will, the commitment, you can recover a very large amount of this money. এটা পারবেন না? আমরা কিছুদিন আগে একটা জনৈক ব্যাংকের চেয়ারম্যানের না বোর্ড অফ ডিরেক্টরসের শুনলাম যে তার লন্ডন শহরে 300-400 প্রপার্টি আছে। এটা কি আপনি এর পেছনে লাগতে পারেন না? ইটস ভেরি ইজি, ইটস নট কমপ্লিকেটেড অ্যাট অল, বাট আপনাকে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য রাইট ফ্রেমওয়ার্ক। এক্সপার্টস, এই এক্সপার্টিজ আমার নেই, নিয়ে আসেন আপনি ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যেখানে পয়সা দেন তাদেরকে, যা পয়সা দেওয়ার দরকার, দে উইল ডু দ্য রেস্ট। এটা ভালো যে এই সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার কিন্তু আপনারা দেখেছেন কয়েকদিন আগে, হি হ্যাজ এ প্রোফাইল, এ রেপুটেশন, নেটওয়ার্কিং, ওনার রেকগনিশন গ্লোবাল একেবারে, উনি সবই করতে পারবেন, কিন্তু আমাদের ওই উইলটা দরকার, এই সব টাকা নিয়ে আসা সম্ভব। Bring back that money, যেটা বললো যে people are available, yes, there are agencies available, but they're very expensive. And there is a whole chain of things to do. পুলিশকে বলতে হবে, পুলিশ will file a case, ওখান থেকে lawyers নিয়োগ করতে হবে, কোর্টসে যেতে হবে। এবং আরেকটা কথা আপনাদের তথ্য আমি দিই, while I was the CEO of Mutual Trust Bank, যেটা আমার সুযোগ্য সাকসেসার এখানে বসে আছেন মাহবুব সাহেব, আমরা কিন্তু একটা রিভার্স মানি লন্ডারিংয়ের টাকা ফেরত পাঠিয়েছিলাম লন্ডনে। সো ইউ উইল হ্যাভ দ্য ফাইল, আমার ফুল তথ্যগুলো এখন, হ্যাঁ আমার এখন অনেক দিন আগে হয়ে গেছে তো আমার ঠিক মনে নাই। হ্যাঁ এখানে আসছিল এবং সাকসেসফুলি অ্যান্ড লিগালি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে আমরা টাকাটা ওখানে পাঠিয়েছিলাম। সো সেটা যদি হয়, জি মান্নান ভাইও করেছেন, সো উই ক্যান ডু অল দিস থিংস, ব্রিং আওয়ার মানি ব্যাক, আর এখানে হলে আমরাও পাঠাবো।